অভিজিৎ সন্দীপকে মুখোমুখি জেরা করতে চায় সিবিআই। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম বড় খবর, শিয়ালদা কোর্টে এই আর্জি রাখা হয়েছে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা কোর্টে পেশ করা হয়। আর সেখানেই সিবিআই এর আইনজীবীর প্রশ্ন, তিলোত্তমা ধর্ষণ খুনের দিন সকাল 10টায় খবর পেয়ে 11টায় ঘটনাস্থলে যান ওসি। এখানে প্রশ্ন, কেন এতটা দেরি হলো? কল রেকর্ডে সন্দীপের সঙ্গে ওসির কথোপকথনের প্রমাণ মিলেছে। সন্দীপ অভিজিৎকে মুখোমুখি বসিয়ে জেরা করার আবেদন সিবিআই এর। আর বিষয়টি যখন সামনে আসেন তখন অধীর চৌধুরী কি মনে করছেন শোনা যাক। একটু হলেও আমি অ্যাপ্রিশিয়েট করব, প্রশংসা করব আজকে দিন পর্যন্ত অন্তত, যখন সব আশা আমরা ছেড়ে দিয়েছিলাম কিছুটা আশার প্রজ্বলন আপনারা করেছেন। তার মধ্যে একটা ওসিকে ধরেছেন। ওসি নিজের ইচ্ছা কতটা করেছে জানি না আমি, কারণ যা চেহারা দেখলাম, তার যা চ্যাসিস দেখলাম ওসির, তাতে ওসি কতটা ষড়যন্ত্রকারী আমার জানা নাই, কিন্তু কার কথাই যে ষড়যন্ত্রটা করেছে সেটা কিন্তু জানা দরকার। গতকাল আমাদের প্রত্যেকের নজর ছিল কালীঘাটের দিকে, সেখানে মিটিং হয় কি না হয়। শেষ পর্যন্ত মিটিং ভেস্তে গেল। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে বৈঠক হওয়ার কথা ছিল তা হয়নি। আর এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোর্টেই ঠেললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বলে দিলেন মুখ্যমন্ত্রী যা করার করেছেন, এবার যা করার চিকিৎসকদেরকেই করতে হবে। জিবি মিটিং হচ্ছে, তারপরেই সিদ্ধান্ত জানানো হবে, জানালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার। আবেদন করবেন যারা থেকে কর্মবিরতি তুলে নিতে আমি কালকে তো মুখ্যমন্ত্রী বলেছেন, তারপরে তো মানে সরকার যা যা করার করেছে, এবার সিদ্ধান্ত তো তাদের। সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে, কি বলবেন? আমার কি বলার আছে? আন্দোলনে এই রাজ্যে আন্দোলনের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, তিনি আন্দোলনের ফসল, তিনি জানেন কিভাবে আন্দোলন করতে হয়, কি করতে হয়। সুতরাং তারা দেখেছেন, সাধারণ মানুষ তাতে কি করবেন সেটাও সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝবে। কেন্দ্রীয় চন্দ্রীয় ভট্টাচার্য এক্ষুনি প্রেস কনফারেন্স করে বলছেন সরকার যা করার করে দিয়েছে, এবার যা সিদ্ধান্ত নেবার জুনিয়র ডাক্তারদেরই নিতে হবে। হ্যাঁ, আমরা তো অবশ্যই আজকে যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নিশ্চয়ই নেব। আমরা আজকে আবার জিবি মিটিং করব, তারপর আপনাদেরকে ফর্মাল প্রেস কনফারেন্স আজকেও অবশ্যই করা হবে। কুণালবাবু, কিন্তু কাল আমরা দেখেছিলাম কালীঘাটে একটা টান টান মুহূর্ত তৈরি হয়েছিল। আন্দোলনকারী চিকিৎসকরা তারা কালীঘাটে গিয়েছিলেন, যাওয়ার পর কি হয় আর তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বা কি বলেছিলেন আসুন দেখা যাক। চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো। আমাদের ওই ভিডিওটি ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলাম ম্যাডাম আমরা কেন বৃষ্টিতে দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে ব্যাচমেটরা বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। তারা তোমাদের বলবো তোমরা বুঝো না, আমরা কথা বলতে এসেছি না কেন? আমরা আসছি না কেন? তোমরা ভিডিওর কথা দেখোনি, আমরা কিন্তু সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম। আপনারা তো ভাই বোনের কথা বললেন, তো আমরা তো ভাই বোন। আর আধ ঘন্টা কি ম্যাডাম একটু ওয়েট করা যায় না? আমাদের আমরা আধ ঘন্টাই কথা বলবো, 20 থেকে 30 মিনিট আমরা টাইম নেব। আমরা 35 দিন ধরে ওয়েট করছি, 35 দিন ধরে আমরা ওয়েট করে রয়েছি। তাহলে এখন কি হবে? আগামী দিন কি হবে আমরা জানি না, আমরা হতাশ। আমরা বৈঠক করতে যাচ্ছিলাম, চা খেতে আসিনি। আমরা বৈঠক করতে এসেছিলাম, চা খেতে আসিনি। আমরা এত রাজনীতি বুঝি না, এত রাজনীতির ছক আমরা বুঝি না। আমরা সাধারণ ডাক্তার, এই রাজনীতি আমরা বুঝি না যে কোন ছক থেকে এটা করা হয়েছে।
কালীঘাটে বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি সরকার সদর্থক ভূমিকা নিয়েছে, এ নিয়ে কারো সন্দেহ নেই। আন্দোলনকারীদের কথা মতো বৈঠক করতে হবে সেটা ঠিক নয়। দেখুন কি বললেন। না, রাজ্য সরকার তো বসে আছে, কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা, এটা বোধহয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না। কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন, সে বিষয় বোধহয় কোথাও কারুর সন্দেহ নেই, জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে। এখানে লাইভ স্ট্রিমিং এর প্রশ্ন যদি যে কারণে বলা হয়েছে যে এটা সাবজুডিস ম্যাটার, এটা করা যাবে না, তো সেটা তো মিনিট হতো, সেটা তো বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, আপনারাও শুনেছেন সে কথা, তিনি বাড়ির দরজায় দাঁড়িয়েও সে কথা বলেছেন যে যদি এটা রেকর্ডিং হবে, যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা দিয়ে দেওয়া হবে, মিনিট করা হবে, মিনিটে সই করা হবে, সেটা তো তিনি বলেছেন, দুপক্ষ সই করবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী যখন এই কথা বলছেন তখন চিকিৎসক মহল কি মনে করছেন অবশ্যই আমরা জানার চেষ্টা করেছি। আমরা বিশিষ্ট চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করি, শোনাবো তার মতামত এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন এই বিষয় নিয়ে। আসুন শুনুন। দেখুন, ওনারা কি বলছেন তার উপরে তো জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটা শুরু হয়নি ওনাদের অনুমতি নিয়ে, এবং সিনিয়র ডাক্তাররা সরকারি বেসরকারি এবং সাধারণ মানুষ এরা কেউ সরকারের অনুমতি নিয়ে এই আন্দোলনে নামেননি। অতএব এই আন্দোলন এর পরবর্তী পদক্ষেপ কি হবে জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন। আজকে তাদের বিরাট মিছিল আছে, এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। যে আন্দোলনটা করছে চমৎকার, তাতে স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে দাবি আছে, তার মধ্যে রাজনীতি আছে। আমি আমাদের মতো রাজনীতির কথা বলছি না, কিন্তু নিশ্চয়ই স্নায়ুর লড়াই আছে, ওয়ার অফ নার্ভ চলছে, একটা লড়াই নানা রকমের হয়। এই লড়াইটা ওয়ার অফ নার্ভ, ওয়ার অফ মোরালিটি, নৈতিকতার লড়াই, স্নায়ুর লড়াই। সেই স্নায়ুর লড়াইয়ে তারা কিন্তু কখন এগোতে হয় কখন পিছাতে হয় তারা কিন্তু জানে। তাই তারা কিন্তু তাদের মতন করে আন্দোলন করে যখন দিদির প্রত্যেক কটা চালাকিকে তারা ব্লাড করছে, প্রত্যেক কটা চালাকিকে তারা এক্সপোজ করছে, তখন তাদেরকে সেখানটা ডাকা।